الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي الأمين صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা আমাদের হায়াত আমাদের জীবন এবং মরণের মালিক যিনি আমাদেরকে তার দেখানো পদ্ধতি অনুযায়ী সকল কাজ পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে চয়ন করে মুসলিমদের ঈদগাহের মধ্য থেকে সাপ্তাহিক একটি ঈদের দিনে
পবিত্র জুমার খুতবা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান রবের প্রতি সিজদায়ে শুকর, কালিমাতে শুকর আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শে আমরা আদর্শিত, যার আলোয় আমরা আলোকিত, যার দীক্ষায় আমরা দীক্ষিত, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, যে নবীর সুপারিশ মেনে আমরা সেই কিয়ামতের কঠিন দিনে আমরা জান্নাত লাভ করতে পারবো না, সে নবীর প্রতি মুহাব্বতের সুরে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র এলাকার আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়টি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মুসলিমদের জন্য। সে বিষয়টি হচ্ছে আহাম্মিয়াতুস সালাহ ও ফাদাইলিহা, অর্থাৎ সালাতের গুরুত্ব এবং ফজিলত। সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি আল কোরআনুল কারীমের একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব এবং ফজিলত, এবং পরিশেষে ফিলিস্তিনদের ইস্যু নিয়ে কিছু কথা বলে আজকে আমি আমার আলোচনা ইতি রাখার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাঈন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সকলেই জানি ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত ইসলামের অন্যতম অতীব জরুরি গুরুত্বপূর্ণ একটি রকম, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে ৮৬ বার সালাতের কথা উল্লেখ করেছেন, এবং সালাতের গুরুত্ব, ফজিলত, সালাত প্রত্যেককারের বিধান এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন। তো ইসলামের তৃতীয় রকম হচ্ছে সালাত। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতকে ফরজ করে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে ঊর্ধ্বগমন করিয়ে সালাতকে ফরজ করেছেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে ৮৬ বার উল্লেখ করেছেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি একজন মুসলিমের উপর 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করতেই হবে। সালাত এমন এক আশ্চর্যজনক ইবাদত, অন্য সকল ইবাদতের জন্য শর্ত রয়েছে, জিজিয়া রয়েছে, ফিদিয়া রয়েছে, কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার জন্য শুধু দুটো শর্ত বেঁধে রেখে একজন মুসলিম নর এবং নারীকে 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে, যে কোনো স্থানে তাকে সালাত আদায় করতে হবে, যার বিকল্প কোনো পদ্ধতি নেই। সিয়াম ইসলামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সিয়াম পালন করার জন্য আপনাকে সুস্থ শরীরে হতে হবে। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে সিয়াম আপনার উপর ফরজ নয়, অথবা একজন ব্যক্তি যদি অকেজো অসুস্থ হয়ে যায় তাহলে
অন্যের মাধ্যমে ফিদিয়া দেওয়ার মাধ্যমে তার সিয়ামের ঘাটতি পূরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়ামগুলো কবুল করেন। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, তবে আপনার উপর যাকাত ফরজ হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে হাউল, অর্থাৎ 1 বছর অতিক্রম হতে হবে, তবে আপনার উপর যাকাত ফরজ হবে। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হয়ে যায়, তাহলে একজন মানুষের তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। একজন নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক হজকারী ব্যক্তির যদি হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। তবে হজ করার জন্য আপনার শর্ত রয়েছে। কি শর্ত? হজ করার জন্য আপনাকে হজে যাওয়ার যে পাথেই, সে পাথে আপনাকে উপার্জন করতে হবে, তবে আপনার উপর হজ ফরজ। এজন্য বললাম, ইসলামের অন্য ইবাদতের জন্য, অন্য সব বিষয়ের জন্য জিজিয়া রয়েছে, ফিদিয়া রয়েছে, কাফারা রয়েছে। আপনি যে কোনো ভাবে আপনার সিয়ামকে পরিশুদ্ধ করতে পারেন। আপনার উপর যাকাত ফরজ, যদি আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন। আপনার উপর হজ ফরজ তখনই হবে যখন আপনি সুস্থ শরীরে হবেন এবং আপনি আর্থিকভাবে সক্ষম হবেন। কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি কোনো অজর বোঝে না, যেটি কোনো শর্ত বোঝে না, যার কোনো জিজিয়া নেই, যার কোনো ফিদিয়া নেই, বরং একজন ব্যক্তিকে 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করতেই হবে। সালাত এমন এক আশ্চর্যজনক ইবাদত। সম্মানিত মুসল্লিবৃন্দ, অন্যান্য ইবাদতের চাইতে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। শুধুমাত্র তাই নয়, এই গুরুত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলো। কিন্তু ইসলামের অন্য সকল বিষয়ের কারণে, অন্য সকল ইবাদতের কারণে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে তাকে কাফের হিসেবে আখ্যায়িত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেননি যে কোনো ব্যক্তি যদি এই ইবাদতটি অস্বীকার করে তাহলে সে কুফরি হয়ে যাবে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলো। কিন্তু সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে এবং বান্দার মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত কেউ যদি অস্বীকার করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, সমস্ত ইমামগণ তারা এক বাক্যে বলেছেন, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের হিসেবে গণ্য হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য বলছিলাম, ইসলামের মধ্য থেকে শাহাদাতাইন, কালেমা, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি প্রদানের পরে একজন মুসলিমের জন্য করণীয় হচ্ছে তাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং তোমরা যাকাত প্রদান করো। সালাত প্রতিষ্ঠা করতে হবে, এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি? এই বিষয়ে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ কয়েকটি ব্যাখ্যা উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, এর ব্যাখ্যা হচ্ছে 1 নম্বর ইতমামির রুকু' ওয়া সুজুদ। সালাতে রুকু এবং সিজদাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আমরা অনেকে ইমাম সাহেবের ভুল ধরে থাকি, হুজুর আপনার কিরাত, বিশেষ করে আপনার রুকু এবং সিজদা অনেক দীর্ঘ হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, আপনি আরেকটু সংক্ষিপ্ত করে পড়ুন। সম্মানিত মুসলিমবৃন্দ, এটি সম্পূর্ণ ইমামের দায়িত্ব, কারণ ইমাম সকল মানুষের উপর, পরিস্থিতির উপর লক্ষ্য করে একজন ইমাম সে ইমামতি করে। তবুও যদি ভুল হয়ে যায় সেটি ভিন্ন বিষয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কথার মধ্যে আমি বোঝাতে চাচ্ছি, সালাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে রুকন, তার মধ্যে রুকু এবং সিজদা, এই দুটো রুকন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, যার রুকু এবং সিজদা সঠিক হয় না, তার সালাতে হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কারণ কেন? এই সিজদার মাধ্যমে একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে নিকটবর্তী হয়, সিজদার মাধ্যমে।
কারণ আপনি কার জন্য সিজদা করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেখানে বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কথোপকথন হয়, বান্দা যখন সিজদায় অবনত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন, অনেক আনন্দিত হন যে বান্দা আমার জন্য তার কপালকে সিজদায় অবনত করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য বলছিলাম যে সালাত প্রতিষ্ঠা করা এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে কি ইতমামে রুকু ওয়াস সুজুদ। সালাতে রুকু এবং সিজদা গুলো সঠিকভাবে আদায় করা। এটি কোথায় পাবেন? আপনি আজকে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির খুলবেন, গিয়ে দেখবেন ওয়াকিমুস সালাহ এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি উল্লেখ করেছেন। দুই নম্বর তাফসীর হচ্ছে আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এর অর্থ হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম নিজের সালাত প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম নিজের সালাত প্রতিষ্ঠা করতে হবে। এর পরিবর্তে আমরা যখন নিজের সালাত আদায় করব তখন আমাদের পরিবারকে সালাতের নির্দেশ দিতে হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং এর উপর তুমি অবিচল থাকো এবং এর উপর তুমি ধৈর্য ধারণ করো। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য শুধুমাত্র নিজে নিজে সালাত আদায় করলে আপনি সালাত প্রতিষ্ঠা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে নিয়ে সালাত বাস্তবায়ন না করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, অনেকে আমি নিজে তো সালাত আদায় করি, তাহলে আমি নিজে সালাত আদায় করলাম, কখনো নয়। সম্মানিত সুধী মণ্ডলী, একটি শব্দের দিকে আপনি লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮৬ বার যেখানেই সালাতের বিষয় উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি ওয়া আতাইতুমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। কেন সালাত আদায় করা যায় না? সালাত প্রতিষ্ঠা করতে হয়। সালাত আদায় করা যায় না, সালাত আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। কেন? যেটা আদায় করা সেটা যদি আপনি নিজে করে যান তাহলে সেটা আদায় হয়ে গেল, কিন্তু প্রতিষ্ঠা যার নাম তার নাম হচ্ছে আপনাকে নিজে সালাত আদায় করে পরিবারকে সালাতের নির্দেশ দিতে হবে। পরিবার যখন ঠিক হয়ে যাবে সালাত প্রতিষ্ঠা করবে তখন আপনাকে সামাজিক ভাবে সালাতের আহ্বান করতে হবে। সামাজিক ভাবে যদি সালাত প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আপনাকে রাষ্ট্রীয় ভাবে সালাতের প্রচার প্রসার এবং সালাতের আহ্বান আপনাকে করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এর নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আপনি মনে মনে ভাবলেন আমি তো নিজের সালাত আদায় করি, তাহলে আমি নিজের সালাত প্রতিষ্ঠা করলাম, কখনো নয়। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন তাদের রিসালাতের একটি অংশ ছিল সালাত। সালাত প্রত্যেকটা যুগে যুগে ছিল। এজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই মিরাজের রজনীতে ঊর্ধ্বগমন করিয়ে সালাত ফরজ করেছেন। কি জন্য? সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর জন্য আপনি সিয়াম, হজ, যাকাত, পর্দা এবং ইসলামের অন্যান্য বিষয়গুলির দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ হয়েছে। আর সালাত এমন এক আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে গুরুত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে নয়, দুনিয়া থেকে মসজিদুল আকসা থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সেখান থেকে ঊর্ধ্বগমন করিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। এই ঘটনা আপনাদের সকলের জানা রয়েছে। পরবর্তীতে 10 ওয়াক্ত কমাতে 5 ওয়াক্ত সালাতে পরিণত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এর জন্য বলছিলাম সালাত এমন এক আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের কোনো তুলনা হয় না। এক নম্বর কি পয়েন্ট উল্লেখ করলাম? অন্য সকল ইবাদতের জন্য জিজিয়া রয়েছে, ফিদিয়া রয়েছে, কাফারা রয়েছে,
কিন্তু সালাতে কোনো জিজিয়া নেই, কোনো ফিদিয়া নেই, কাফারা নেই, বরং একজন মুসলিম নরনারীকে 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে সালাত আদায় করতে হবে। 2 নম্বর গুরুত্ব হচ্ছে ইসলামের অন্যান্য ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটি রাসূল সাল্লামকে ঊর্ধ্বগমনের মাধ্যমে 50 ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার আমলনামায় প্রদান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, 3 নম্বর পার্থক্য হচ্ছে আপনি দৈনন্দিন সালাত ব্যতীত আপনি ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে দৈনন্দিন এত গুরুত্বপূর্ণ ইবাদত আর একটিও দেখাতে পারবেন না। আমি আপনাকে সাধারণভাবে বোঝাচ্ছি। একজন মুসলিম সে কিসে সাক্ষ্য দেয়? কালিমাতুশ শাহাদাতাইন, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে বিশ্বাস স্থাপন করছে। তারপরে কি দায়িত্ব ভাই আমার? তারপরে হচ্ছে সালাত। একজন মুসলিম যখন সে মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করে তখন থেকে সে যেহেতু মুসলিম, এজন্য সে কালিমার 2 কালিমার সাক্ষ্য তখন থেকে সে প্রদান করে। সুবহানাল্লাহ। এরপরে যখন তার 10 বছর হয়ে যায়, সালাত ফরজ হয়ে যায়। 10 বছর হয়ে গিয়েছে মানে তার উপর সালাত ফরজ হয়ে গেছে প্রত্যেকটি মুসলিম নরনারীর উপর। দেখুন, সালাতের জন্য নির্ধারিত একটি সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, কিন্তু ইসলামের অন্য ইবাদতের জন্য একটি আপনি সময় দেখেন আমাকে, যে হজ করতে হবে এত বছর বয়সে, যাকাত দিতে হবে এত বছর বয়সে, সিয়াম পালন করতে হবে এত বছর বয়সে, নির্ধারিত আছে? নির্ধারিত কিন্তু নেই। এজন্য বলছিলাম আপনি সালাতের সাথে অন্য কোনো ইবাদতের কোনো মিল পাবেন না। 4 নম্বর 5 নম্বর পার্থক্য হচ্ছে যে একজন মুসলিম নরনারীকে বাধ্যতামূলক তাকে যে কোনো মূল্যে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে দৈনন্দিন আমল। কিন্তু দেখুন আপনি কালিমা চলে গেল, 2 কালিমা, এরপর সালাত চলে গেল, এরপর সিয়াম একজন মুসলিমের উপর কখন ফরজ হয়? প্রত্যেক বছরে শুধুমাত্র 1টি মাস আপনার উপর সিয়াম ফরজ। যাকাত আপনার উপর কখন ফরজ? যখন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন আপনার উপর যাকাত ফরজ। হজ আপনার উপর কখন ফরজ? যখন আপনি হজ করতে সক্ষম হবেন। আপনি আর্থিকভাবে হজ করার জন্য যে পাথে উপার্জন, সে পাথে যখন আপনি উপার্জন করতে পারবেন তখন আপনার উপর হজ ফরজ। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি অসুস্থ, অথর্ব হয়ে গেছি, আমি ঢাকায় পিজি হসপিটালে কাতরাচ্ছি, আমাকে মনে হয় সালাত আদায় করতে হবে না। আমি সফরতা অবস্থায় রয়েছি, আমাকে মনে হয় সালাত আদায় করতে হবে না। শারীরিকভাবে আমি অসুস্থ, দুর্বল, আমাকে মনে হয় শারীরিক অবস্থায় এই অবস্থায় মনে সালাত আদায় করতে হবে না। বিষয়টি কেমন? এমন নয়। এজন্য বলছিলাম 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। একজন মুসলিমকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে না পারে তাহলে বসে সালাত আদায় করতে হবে। বসে যদি সালাত আদায় করতে না পারে তাহলে তাকে শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়ে সালাত যদি আদায় করতে সক্ষম না হয়, সে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে সে অবস্থায় ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। এজন্য বলছিলাম সালাত ইসলামের মধ্যে আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ এক ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের কোনো তুলনা হয় না। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে পবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। আপনার শরীরে পবিত্র পোশাক নেই, একটি মাত্র আপনার পোশাক, সেই অপবিত্র পোশাকে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যদি ইরাকের আবু গরিব কবরস্থান, আবু গরিব কারাগারেও থাকেন, যেখানে কোনো কাপড় থাকে না, একটি মাত্র কাপড় থাকে, আপনি সেখানে তাদের অবস্থা খুবই ভয়াবহ, তো সেখানে যদি আপনি থাকেন তাহলেও সেই অবস্থাতেই এক কাপড়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এমন কোন স্থানে গিয়েছেন যেখানে আপনি বস্ত্রহীন হয়ে পড়েছেন? এমন হবে না, সাধারণত হয় না, এটা খুব নগণ্য। তবু আপনাকে সে অবস্থায় সালাত আদায় করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, পবিত্র পোশাক নেই, আপনি অসুস্থ, অকেজো হয়ে পড়েছেন, হসপিটালে বেডে কাতরাচ্ছেন, আপনি সফরে রয়েছেন, এই অজুহাত পেশ করে সালাত বাতিল হবে না। সালাত আদায়ের জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে,
তথা ওযু করতে হবে। ওযুর পানি নেই, তায়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি এমন এক স্থানে সফর করেছেন যেখানে পানি নেই, তাহলে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন। আপনি এমন স্থানে গমন করেছেন যেখানে তায়াম্মুমের মাটিও নেই, সেখানে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি এমন স্থানে গমন করেছেন যেখানে সকল স্থান নাপাক, সালাতের জন্য কোনো স্থান নেই, সেই স্থানে আপনাকে সালাত আদায় করতে হবে। এক কথায় একজন মুসলিমকে 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে যদি পাগল না হয়, এবং বিশেষ করে মহিলাদের জন্য দুটি অবস্থা রয়েছে, সেটা মহিলাদের বিষয় তারা সকলে ভালোভাবে জানে। সেই দুটি বিষয় হচ্ছে হায়েজ এবং নিফাস। এই তিনটি কারণ বেঁধে রেখে এক নম্বর কি বললাম, সে যদি পাগল না হয়, আর মহিলাদের দুটো বিষয় হায়েজ এবং নিফাস, এই তিনটি বিষয় বেঁধে রেখে একজন মুসলিমকে 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে, যে কোনো স্থানে তাকে সালাত আদায় করতেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাব'উ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে তাদেরকে সালাতের নির্দেশ দিবে। ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সিনিন, 7 বছর বয়স থেকে সালাতের ট্রেনিং দেওয়া শুরু করবে। আর যখন তাদের বয়স হবে 10 বছর, তখন তাদের উপর সালাত ফরজ হয়ে গিয়েছে। এই অবস্থায় অর্থাৎ 10 বছর হওয়ার পরেও যদি সালাত প্রতিষ্ঠা না করে, সালাত আদায় না করে, তাহলে তোমরা তাদেরকে প্রহার করবে। সম্মানিত সুধী মণ্ডলী, কি জন্য বলা হয়েছে এই 3 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য দান করলেন? কারণ রয়েছে অনেক। কারণ সালাতের জন্য অনেক কিছুই প্রস্তুতির বিষয় রয়েছে। সে সমস্ত প্রস্তুতির বিষয় কি? আপনাকে সর্বপ্রথম ওযু শিক্ষা দিতে হবে, তারপর কিভাবে সালাতে দাঁড়াতে হয় এগুলো শিক্ষা দিতে হবে। সালাতের ফরজ বিষয় কোনগুলো এটা শিক্ষা দিতে হবে। ওয়াজিব বিষয় কোনগুলো সেগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। রুকন, সালাতের রুকন কোনগুলো সেটা আপনাকে শিক্ষা দিতে হবে। এবং কিভাবে দাঁড়াতে হয় সালাতের, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে তাকবীর দিতে হয়, এই সমস্ত বিষয় একটু কঠিন। এজন্য একজন বাচ্চার উপর যদি হঠাৎ করে 10 বছর বয়স হলে যদি বলা হতো যে 10 বছর বয়স থেকে তার উপর সালাত ফরজ, তাহলে সে এটা কিভাবে শিখবে? এজন্য আপনাকে মনে রাখতে হবে, ইসলাম শাশ্বত বাণী, যেখানে চূড়ান্ত ধর্ম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন, কোথায়, কিভাবে, কোন কাজ করলে কিভাবে করতে হবে, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশদভাবে উল্লেখ করেছেন। এজন্য 3 বছর এটি ট্রেনিং এর জন্য দিয়েছেন, সালাত শিক্ষার জন্য দিয়েছেন। সালাত তাকে প্রথমে ফরজ করেননি। সম্মানিত এটা হচ্ছে হিকমত। এই হিকমত আপনাকে আমাকে বুঝে আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে সালাতের শিক্ষা দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি যখন মসজিদে আসলেন, আপনার বাচ্চা রয়েছে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বয়সের, তখন অবশ্যই আপনি পিতা, আপনি ভাই, আপনি চাচা, আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাকে সালাতে নিয়ে আসা। কেন ভাইরা আমার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন সালাতে নিয়ে আসতে হবে। দলিল কি? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাব'উ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে সালাতের শিক্ষা দেবে। আর সালাতের শিক্ষা কোথায় দিবে? বাড়িতে না মসজিদে? অবশ্যই মসজিদে এসে সালাতের ট্রেনিং দিতে হবে। কেন? জামাতের সালাত আপনাকে আমাকে যে কোনো মূল্যে মসজিদে আদায় করতে হবে। আর অন্যান্য সালাত, সুন্নত সালাত, নফল সালাত এবং অন্যান্য যে সালাতগুলো রয়েছে সেগুলো বাড়িতে পড়তে হবে। এর হচ্ছে দলিল। কেন আল্লাহ রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না। কবরে পরিণত মানে আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করলেন না, নফল সুন্নাত সালাতগুলো আদায় করলেন না, তাহলে সেটি হাদিসের পরিভাষায় কবর বলা হয়েছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম উচ্চারিত হয় না, আল কোরআনুল কারীম শিক্ষা অর্জন হয় না, যেখানে সালাত শিক্ষা হয় না, দোয়া জিকির আজকার হয় না, হাদিসের পরিভাষায় সেখানে কবর হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য যখনই আপনার সন্তান বয়স 7 বছর হয়ে যাবে, আপনাকে আপনার সন্তানকে কিভাবে সালাত প্রতিষ্ঠা করতে হয়, সালাত আদায় করতে হয়, সে শিক্ষা আপনাকে দিতে হবে। এবং পাশাপাশি মাদ্রাসা কর্তৃক তাদেরকে সালাতের শিক্ষা ব্যবস্থা করতে হবে, সালাত শিক্ষার ব্যবস্থা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস উল্লেখ করেছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে বান্দার প্রথম হিসাব হবে সালাতের। ফাইন সালাহাত, একজন বান্দা যদি সালাতের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিতে পারে, তাহলে সালাহাত সাইরু আমালিহি, তাহলে তার সকল আমল, সকল কাজ তার জন্য সহজ হয়ে যাবে। তার জন্য সহজ হয়ে যাবে যাকাতের হিসাব, সিয়ামের হিসাব, আল কোরআন কারীমের হিসাব এবং দৈনন্দিন আমল যে ত্রুটি ছিল, এ জাতীয় ত্রুটি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিবেন। সালাত যদি সঠিকভাবে একজন মুসলিম হিসাব দিতে পারে, তবেই মাত্র। সম্মানিত সুধীমণ্ডলী, আপনার যদি সিয়ামের ঘাটতি থাকে, যাকাতের ঘাটতি থাকে, আল কোরআন কারীমের ঘাটতি থাকে, অথবা ইসলাম অথবা ঈমানের অন্যান্য বিষয়ে যদি কোনো ঘাটতি থাকে, আপনি যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে সেই কিয়ামতের কঠিন দিনে সালাতের হিসাব দিতে পারেন, তাহলে পুঙ্খানুপুঙ্খানুরূপে সালাতের হিসাব দেওয়ার কারণে আপনার অন্যান্য সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত সাইরু আমালিহি, আর যদি আপনি প্রথমে সালাতের হিসাব দিতে না পারেন, তাহলে অন্য সকল কাজ আপনার জন্য বাধা সৃষ্টি করবে, অন্য সকল কাজ আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এটি পার করার সুযোগ আপনি পাবেন না। সম্মান শুধু আপনি পরিপূর্ণভাবে যাকাত আদায় করেছেন, হজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, গরিব মিসকিন ইয়েতিম অসহায় দরিদ্র তাদেরকে যেভাবে সাহায্য করা প্রয়োজন ছিল, আপনি তাদেরকে 16 আনায় 100% তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সমাজ কল্যাণ কাজে আত্মনিয়োগ করেছেন, এতিম মিসকিনদেরকে আহার করেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আপনার সালাতের হিসাব ঠিক নেই। তার মানে আপনার এগুলো সকল কিছু বরবাদ হয়ে যাবে। আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার সিয়াম, আপনার কোরআন তেলাওয়াত সকল কিছু বরবাদ হয়ে যাবে যদি আপনার সালাতের হিসাব ঠিক না থাকে। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য হিসাবের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব চাইবেন। আর দিয়াত যেটি, সেটা হচ্ছে একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের দ্বন্দ্ব হয়েছে, একটি গাভী আরেকটি গাভীকে আঘাত করেছে, একটি ছাগল আরেকটি ছাগলকে আঘাত করেছে, এর বিচার হবে দিয়াত। দিয়াতের বিচার হিসেবে সর্বপ্রথম বিচার হবে একজন মানুষ আরেকজন মানুষ। প্রতিবেশীর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদায় করবেন, সেটা হচ্ছে মুআমালাত। ভালো করে বুঝবেন, দুটো হাদিস এখানে। একটি হচ্ছে মুআমালাত, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, আপনার সাথে আপনার ভাইয়ের সাথে আপনার অন্য ভাইয়ের সম্পর্ক, এই জাতীয় যে মুআমালাত রয়েছে। একজন আরেকজনের কাছ থেকে আঘাত করেছেন, তাকে হত্যা করেছেন, তাকে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, এই দিয়াতের হিসাব, এই হিসাবের জগতে দিয়াতের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে প্রথমে আদায় করবেন। আর হিসাবের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হিসাবের জগতে, আমলের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব গ্রহণ করবেন। এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য বলছিলাম যে একজন মুসলিমের যদি সালাতের হিসাব ঠিক থাকে, তার অন্যান্য আমল যদি ঘাটতি থাকে, সালাতের হিসাব ঠিক রাখার কারণে তার অটোমেটিক ভাবে অন্যান্য সকল কাজ সহজ হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি লক করা থাকে তালা, অর্থাৎ ধরুন, একটি উদাহরণ দিচ্ছি আমি। ধরুন আপনি একটি ব্যাংকে অনেকগুলো টাকা জমা করেছেন, অনেকগুলো অর্থ সম্পদ আপনি জমা করেছেন, কিন্তু আপনি গিয়ে দেখতে পেলেন যে ব্যাংকের লকার, ব্যাংকের তালা সেটি লক করা, আপনার কাছে চাবি নেই, সেটি হচ্ছে প্রধান গেট, আপনার কাছে সকল পথ বন্ধ হয়ে গিয়েছে। আপনি সেটা কিভাবে খুলবেন? কখন কি সম্ভব? সেটি কখনোই সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বান্দার প্রধান হিসাব হবে সালাতে। এটা হচ্ছে প্রধান লক আপনার আমার জন্য। এই লক যদি খুলে যায়, তাহলে অন্যান্য যত সিঁড়ি রয়েছে আস্তে 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 সব সহজ হয়ে যাবে। আরেকটা হাদিস আপনাকে বলি যে মিফতাহুল জান্নাতুস সালাত, জান্নাতের চাবিকাঠি হচ্ছে সালাত, হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এই হাদিসটা আসলে সঠিক নয়।
মিফতাহ, এটা অনেকে আমাদের ভুল ধারণা আছে, মিফতাহুল জান্নাতি সালাত, যে সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। না, সালাত জান্নাতের চাবিকাঠি নয়। এটা বলবো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু সালাত জান্নাতের চাবিকাঠি নয়। জান্নাতের চাবিকাঠি কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে জান্নাতের চাবিকাঠি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করে থাকি, কিন্তু সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনাকে মানতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে পারিবারিকভাবে আমাদেরকে সকলকে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলগণ আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, দেখুন মানুষ কিয়ামতের কঠিন দিনে যে সকল কারণে জাহান্নামে প্রবেশ করবে, তার অন্যতম একটি কারণ হচ্ছে সালাত আদায় না করা, সালাত প্রতিষ্ঠা না করা। আপনি অনেক আলোচনা শুনেছেন, অনেক ভাবে অনেক আলেমের তাফসীর শুনেছেন, অনেক পড়েছেন, অনেক গবেষণা করেছেন, অনেক জেনেছেন, অনেক বুঝেছেন, কিন্তু আপনি আমল করেননি, অর্থাৎ আপনি সালাত আদায় করেননি। অযথা ইচ্ছায় অনিচ্ছায় আপনি সালাত পরিত্যাগ করেছেন। আপনি ভেবে রাখেন কিয়ামতের কঠিন দিনে এর জন্য আপনার কোনো ছাড় নেই। যে কোনো আপনি কাজে রয়েছেন, আপনি 5 ওয়াক্ত সালাত শুধু ফরজ সালাত আদায় করেন, আপনাকে সুন্নাত সালাত আদায় করতে হবে না। একটি ব্যক্তি ভেদে আপনি কৃষিকাজ করছেন, সেখানে সালাতের সময় হয়ে গেছে, সেখানে আপনি সালাত আদায় করেন। পানি নেই, তায়াম্মুম করে 4 রাকাত সালাত আদায় করেন, কত মিনিট সময় লাগবে আপনাকে? 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন সঠিকভাবে, হয়তো 30 থেকে 40 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জীবন মরণ দান করেছেন তার ইবাদতের জন্য। আর আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 ঘন্টা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করতে না পারি, তাহলে আপনি আমি কিসের মুসলিম? একটু চিন্তা করে দেখুন তো, এই শ্বাস প্রশ্বাসটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনার থেকে কেড়ে নেয়, আপনার কিসে এত অহংকার? আপনার কিসে এত অহংকার করছেন? আপনার 2 সেকেন্ডের কোনো ভরসা নেই, মৃত্যুর যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিতে পারে। তাহলে এত ব্যতিব্যস্ততা কি জন্য? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এজন্য আমাদেরকে একটি উসুল মনে রাখতে হবে, দুনিয়াবি কাজ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকে কখনো অবহেলা অবজ্ঞা করা যাবে না। বরং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছেন, যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, এর পাশাপাশি আপনাকে আমাকে দুনিয়াবি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রিজিক অন্বেষণ করো, এবং দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কি রিজিক নির্ধারণ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যার জন্য সৃষ্টি করেছেন, যতটুকু রিজিক দিয়েছেন, ততটুকু রিজিক তার 1% রিজিক, একটি দানা এই পৃথিবীতে বাকি থাকতে আপনি আমি মৃত্যুবরণ করব না। আপনার আমার জন্য যে রিজিক রয়েছে, সেই রিজিক গ্রহণ করে আমি মৃত্যুবরণ করব, তার আপনি রিজিক নিয়ে কেন হতাশাগ্রস্ত হচ্ছেন? রিজিকের দোহাই দিয়ে কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছেন? কেন আপনি সালাত আদায় করছেন না, অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করছেন? কখনো নয়। যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনি কখনোই আপনাকে মুসলিম পরিচয় দিতে পারেন না। সম্মানিত মুসলিমবৃন্দ, কেন? কারণ সেই কিয়ামতের কঠিন দিনে সালাতের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। সে চিন্তা চেতনা কোথায় গিয়েছে? অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করছি, কখনোই নয়। সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, কখন আমাদের হৃদয় জাগ্রত হবে? আমরা সেই মহান রবকে ভুলে গিয়েছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত, আমাদের জীবনের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের দেহ সকল কিছু নিয়ন্ত্রণ করছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে কিভাবে আপনি আমি দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি? একজন মুসলিমের জন্য কখনোই শোভা পায় না, কখনোই একজন মুসলিম এটি কখনো করতে পারবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, এর জন্য যে কোনো মূল্যে আপনাকে আমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, দেখুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, এরপর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সালাতের বিষয়ে আলোচনা করব। এটা আলোচনা করা অনেক প্রয়োজন, অনেক বিষয় প্রয়োজন আমাদের জন্য। সম্মানিত মুসলিমবৃন্দ, এর অনেক আলোচনা রয়েছে, কিভাবে সালাত আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করতে হবে।
সালাত শুধু আদায় করলেই হবে না, সালাত শুধু আদায় করলেই হবে না, বরং আপনাকে আমাকে সেভাবেই সালাত আদায় করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, যেভাবে সাহাবীগণ সালাত আদায় করেছেন, সেভাবে আমাদের সালাত আদায় করতে হবে। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার বান্দারা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হে আমার উম্মত, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করবে যেভাবে আমি সালাত আদায় করেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম বর্তমান সালাত, প্রচলিত সালাত, এগুলো সম্পর্কে পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ অনেক পয়েন্ট ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা রাখবো। সম্মানিত সুধী মণ্ডলী, এখন এই সালাতের ফজিলতের বিষয়ে আমি একটা হাদিস উল্লেখ করতে যাচ্ছি, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহাল্লাহু বিহিনাল খাতায়া। রাসূল বলেছেন, হে আমার সাহাবারা, তোমাদের কি অভিমত, তোমাদের কি মনে হয়, তোমাদের কোন ব্যক্তি যদি একটি নদীতে দৈনন্দিন 5 বার গোসল করে হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে ওই ব্যক্তির শরীরে কোন রকম ময়লা থাকতে পারে? সাহাবীগণ এক বাক্য উত্তর দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। যে ব্যক্তি একটি নদীতে দৈনন্দিন 5 বার গোসল করে তার শরীরে কোন রকম ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটি হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহাল্লাহু বিহিনাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, শিরকের গুনাহ ব্যতীত আপনি আমি যত গুনাহ করি, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সালাত কবুল করেন এবং আমাদের গুনাহসমূহ মোচন করে দেন। একজন ব্যক্তি একটি নদীতে 5 বার গোসল করলে যেভাবে তার শরীরে কোনো রকম ময়লা থাকতে পারে না, ঠিক একজন মুমিন, একজন মুসলিম যখন দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হয়, তার শরীরে কোনো রকম পাপ থাকতে পারে না। যাই হোক, খুতবার সময় অনেক সংক্ষিপ্ত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠতাতে কায়েম মনোবাক্যে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সালাত প্রতিষ্ঠা করে আমাদের পরিবার এবং রাষ্ট্রকে নিয়ে আমরা যেন সালাত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলের আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলে জানি আমাদের নির্যাতিত নিষ্পেষিত সেই ফিলিস্তিনি ভাইদের কথা, যাদের কথা মনে হলে অন্তর কেঁপে ওঠে, যাদের বাসস্থান নেই, তাদের আহার, তাদের কোনো খাবার নেই, পরিমিত তাদের থাকার আবাসস্থল নেই, তারা প্রতিনিয়ত নির্যাতিত, জুলুম, ক্রসফায়ার, বোমা হামলা এবং মৃত্যুর যন্ত্রণায় তারা সব সময় কাতরাচ্ছে। আমরা মুসলিম হিসেবে, মুসলিম জাতি হিসেবে আজ আমরা খুবই লজ্জিত, কারণ পৃথিবীতে এত মুসলিম রাষ্ট্র থাকতেও আজকে বর্তমান মুসলিম ফিলিস্তিনি ভাইরা নির্যাতিত, নিষ্পেষিত কিভাবে হচ্ছে। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত। তারা একের পর এক মার খেয়ে যাচ্ছে, আর আমরা শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে তাদেরকে দেখছি, আমরা কিছু করতে পারছি না। মুসলিম জাতি হিসেবে আমরা আজ বড়ই লজ্জিত। সম্মানিত মুসল্লিবৃন্দ,
তাদের প্রত্যেকটা ভিডিও দেখলে হৃদয় কেঁপে যায়, অন্তর কেঁপে যায়। বিশেষ করে শিশু এবং নারীদেরকে কিভাবে ক্রস ফায়ার করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে, বোমা হামলার মাধ্যমে হেলিকপ্টার বিমান দিয়ে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তাদের জীবনে কোনো মূল্য নেই। মুসলিম জাতি হিসেবে আমরা কখনোই এটি কামনা করিনি সম্মানিত মুসলিম। এজন্য আমাদের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বিশেষ করে তাদের জন্য দোয়া করা। আজকে যদি আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে অবশ্যই আমরা সেই মুসলিম ভাইদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নেই বলে আমরা জিহাদ করতে পারছি না। সম্মানিত সুধী মণ্ডলী, যদি মুসলিম বিশ্ব একটি দেহের অধিকারী হতো, আজ আমরা শুধু হাদিসের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবিক ভাবে আমরা সেটা প্রমাণে বিশ্বাসী নয়। আমরা শুধু বলে আমরা প্রমাণে বিশ্বাসী, কিন্তু আমরা মুসলিমরা এখনো প্রমাণে বিশ্বাসী হতে পারিনি। কারণ আমরা মুসলিমরা এখনো ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে পারিনি। পুরো মুসলিম বিশ্ব যদি এক হয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলতো, তাহলে সেই ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা, সেই ইসরায়েলেরা কখনোই আমাদের মুসলিম ভাইদের উপর কখনো নির্যাতন করতে পারতো না। নারী এবং শিশুদেরকে কখনোই তাদেরকে হামলা করতে পারতো না, কখনোই তাদের হত্যা করার সাহস তাদের হতো না। এর অন্যতম ব্যর্থতা, কারণ আমরা মুসলিমরা নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করেছি, আমরা এখনো একতাবদ্ধ হতে পারিনি। সম্মানিত মুসলিম বৃন্দ, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম মাসালুল জাসাদ। একজন মুসলিম হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, পারস্পরিক সহানুভূতির দিক থেকে একটি দেহের নেই। যে একটি দেহ যদি কারো একটি অঙ্গের প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার সমস্ত দেহ এটা অনুভব করে। আপনার যদি আজকে হাত কেটে যায়, তাহলে আপনার পুরো বডি এটাকে অনুভব করে। আপনার যদি জ্বর আসে, তাহলে পুরো দেহ আপনাকে অনুভব করে। সম্মানিত মুসলিম তো এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমি কাজাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম বিশ্ব, পুরো মুসলিম জাতি হচ্ছে একটি দেহের নেই। ইস্তাকি বাদা বাদন, যার একটি অংশ আঘাতপ্রাপ্ত হলে তার অন্য একটি অংশ আঘাতপ্রাপ্ত হয়। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমাদের হৃদয় কি সেই মুসলিম ভাইদের জন্য, তাদের জন্য ভালোবাসা জাগ্রত হয় না? তাদের জন্য কি আমাদের ভয় হয় না? তারা কিভাবে মার খাচ্ছে? একজন মুসলিম, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সর্বক্ষণিক আপনার হৃদয়ে তাদের জন্য ভালোবাসা, স্নেহ, মমতা আপনার সবসময় তাদের থাকবে। এবং বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং ইসরায়েল তাদেরকে যে সবসময় তাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করছে, সবসময় তাদের বিরুদ্ধে বদদোয়া করতে হবে। এবং কিভাবে এই ইস্যুটাকে কেন্দ্র করে মুসলিম জাতিকে, বিশেষ করে ফিলিস্তিনকে কিভাবে বিজয় করা যায়, সেই চিন্তা চেতনা প্রত্যেকটি মুসলিমের থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সালাত সিয়াম যেভাবে আমাদের উপর ফরজ, জিহাদ ঠিক তেমন ভাবে আমাদের উপর ফরজ। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু আমরা জিহাদ করি, কিন্তু জিহাদের মর্ম আমরা কয়জন বুঝি? সম্মানিত সুধী মণ্ডলী, এর মাধ্যমে আলামত দেখা দিচ্ছে অতি সত্বর মুসলিমদের বিজয় আসবে, অতি সত্বর ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এজন্য সকলকে প্রদত্তভাবে আমি আহ্বান জানাবো, আপনার সকলের হৃদয়ের গহন থেকে সেই নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অচিরেই মুসলিমদের, ফিলিস্তিনিদের বিজয় উল্লাস নিয়ে তারা যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যেন তারা অধ্যয়ন করে বিজয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সে সকল ভাইদের জন্য দোয়া করছি। সম্মানিত সুধী মণ্ডলী, বিশেষ করে আমাদের করণীয় হচ্ছে, বাংলাদেশ ইসরায়েলের যত পণ্য রয়েছে, তাদের যত আসবাবপত্র রয়েছে, তাদের যত গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, সকল কিছু আমাদের বর্জন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এগুলো চিহ্নিত করে আমাদেরকে সে সমস্ত স্থান চিহ্নিত করে, সে সমস্ত প্রোডাক্ট, সে সমস্ত পণ্য চিহ্নিত করে সকল পণ্য বয়কট করার সময় এখন মুসলিমদের এসেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য যে কোনো ভাবে, যে কোনো মূল্যে আপনাদেরকে তাদের পণ্য থেকে বিরত থাকতে হবে এবং তাদের জন্য সবসময় হৃদয়ে ভালোবাসা জাগ্রত করে তাদের জন্য সবসময় আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে আকুতি জানাচ্ছি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতি সত্বর
ফিলিস্তিনিদের বিজয় দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ رحمن رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم إنه تعالى أعز وجل وأتم